চল। কনস্টেবল, ওকে থানায় নিয়ে চলো। আমাকে থানায় নিয়ে যাবেন না, দিনে দুপুরে চুরি করা হচ্ছে আর তোমাকে থানায় নিয়ে যাবে না? আমি চোর নই। মানে দেখতে আপনি না খুব নিরসিক মানুষ, কথাবার্তার কোনো রসই নেই, আমাকে ছেড়ে দেন না। এ চুপ কর, এত বকিস কেন? মিলন চাচা, তোমরা আবার এখানে এলে কেন? ও নিজে খাবার জন্য এই কাজ করেনি স্যার। একটা বৃদ্ধাশ্রমে আমরা অনেক কজন অসহায় লোক থাকি, আমাদের সব দায়িত্ব ওই সালমার। ও যদি লকআপে থাকে তাহলে আমরা না খেতে পেয়ে মারা যাবো। এইটুকু মেয়ে, তুই এত বড় দায়িত্ব নিয়েছি। হাবিলদার, ওকে ছেড়ে দাও। আমাদের আশ্রমে যাবেন। এই কার্ডটা তোর কাছে রাখ, প্রয়োজন হলে আমাকে ফোন করিস। সালমান আমার একটা মেয়ে ফোন করেছিল। কে ও মেয়েটা? কখন ফোন করেছিল আমাকে বলনি? ফোনটা দিইনি বলে তোমার গায়ে লেগেছে তাই না? কি করে যে তোমাকে বোঝাবো? যদি কোনোদিন উল্টোপাল্টা কথা শুনেছি না, এই সংসারে আগুন লাগিয়ে দেবো, মনে রাখো কথাটা। ভালো আছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, তোমার আশ্রম ঠিকঠাক চলছে তো? কোনো অসুবিধা নেই, আপনাদের অনুদানে খুব ভালোই চলছে। তোমাকে যতই দেখছি ততই আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি একা এত কাজ সামলাও কি করে? স্যার, আশ্রমের ভিতরে যাবেন না? চলুন না, আমাদের আশ্রমটা একটু ঘুরে দেখবেন। চলো। কি বলছেন? খুব এমার্জেন্সি, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে সালমা, আমি এখন আসি, অন্য একদিন এসে ভিতরটা ঘুরে যাবো। একটা বৃদ্ধ মহিলা খুব অসুস্থ, তাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে। তোমার কোথাও যাওয়া হবে না, আজ যদি তুমি ঘর থেকে বেরো তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তুমি কিন্তু কাজটা ঠিক করলে না। ঠিক আছে আমি যাব না, কিন্তু খুব বড় একটা ক্ষতি হয়ে যেতে পারে। আমরা গরিব মানুষ, আমাদের কথার দাম না থাকতেই পারে, কিন্তু আপনাদের কথাতে দাম নেই সেটা আমি জানতাম না। আমাদের আশ্রমে যে বৃদ্ধ মহিলাটা অসুস্থ হয়েছিল, উনি কালকে রাত্রেই মারা গেছে। কাল যদি আপনি গাড়িটা নিয়ে আসতে পারতেন তাহলে ওই মহিলাটা বিনা চিকিৎসায় মারা যেত না। তুমি এসছো, কে মারা গেছে দেখবে না? তোমার মা, আমার মা এখানে কি করে এলো? বল জুয়েল বল। আপনি শুধু খাওয়া আর খাওয়া, কাজকর্ম ছেড়ে দিয়ে আপনারা কি শুধু খাবার নিয়ে বসে থাকবো? খালাম্মাকে এইভাবে বকছো কেন? আমার কোনো বাড়ি ঘর নেই রে মা, আমি এক হতভাগী। এটা একটা বৃদ্ধাশ্রম, আপনারা এখানেই থাকবেন। আর সোহেল, এই আশ্রমটা তুমি একটু দেখাশোনা করবে। সেই থেকে আমরা এখানেই থাকি বড় বাবু।